রাজধানীর চারপাশে ৪টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, নৌপথে আওয়ামী লীগ আমলে ১০ বছরে ৫৭ কোটি টাকা ক্ষতি হয়েছিল। ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এর আগে ১০ বছরে এই সেবায় ৫৭ কোটি টাকা লোকসান দিয়েছে বিআইডব্লিউটিসি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ সচল ও ওয়াটার বাস চালুর বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌপথগুলো সচল করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায় যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায় সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। এবার শুধু যাত্রী পরিবহন নয়, নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার। ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে। রুটের চারিপাশেই আপনি যদি গাবতলী থেকে শুরু করেন একেবারে টোটালটা ঘুরে আবার গাবতলীতে চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ হয়ে, আশুলিয়া হয়ে, টঙ্গী হয়ে, আপনার বুড়িগঙ্গা হয়ে, সদরঘাট হয়ে। ঢাকার 2 সিটি কর্পোরেশন ও কারখানার মিলিয়ে ৪২৪টি স্থানে সরাসরি বর্জ্য নদীতে পড়ছে। এসব উৎস বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরিকল্পনা নেয়ার নির্দেশের কথাও জানান শেখ রবিউল ইসলাম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।